আপনি কি করবেন, ফার্স্ট অফ অল এখানে একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনার সার্চ করবেন হচ্ছে স্টার্ট অ্যাপ, আমি স্টার্ট অ্যাপ লিখে সার্চ করলাম এখানে। স্টার্ট অ্যাপ এখানে আমার যেহেতু আছে, তাও আমি এখান থেকে চার্জ করবো। এখানে সরাসরি দেখুন স্টার্ট অ্যাপ লিখে চার্জ করার পর এখানে এই দেখুন ফার্স্ট অফ অল যে এখানে এটা চলে আসবে, স্টার্ট অ্যাপ লিখে চার্জ করার পর এটাতে ক্লিক করে দিবেন। আপনার স্টার্ট অ্যাপের যে অফিসিয়াল তার সাইট লিঙ্কটা সেটা চলে আসবে। আসার পর startup.com এখানে চলে আসবেন। আসার পর তারপর কী করবেন, এখানে হচ্ছে আপনার কিছু করতে হবে না, জাস্ট এগুলো একটু দেখে নেবেন, এগুলো পরে এখানে দেখে নিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে 3 ডট মেনু সরাসরি এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, 3 ডট মেনুতে ক্লিক করার সময় আমি এখানে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। তো এখন হচ্ছে আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম, সরি গাইস ব্রাশটা একটু ঝামেলা করতেছে। এই যে স্টার্ট অ্যাপ, তারপর হচ্ছে এখানে আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে লগ ইন করবেন, আর যদি করে না থাকেন তাহলে রেজিস্ট্রেশন। তো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আর চাইলে এখান থেকে আপনারা বিস্তারিত তাদের দেখে নিতে পারেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম বলে। হ্যাঁ, তো এখানে আমি সরাসরি রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো দয়া করে আপনারা এক ফোনে একাধিক অ্যাকাউন্ট করতে যাবেন না, তাহলে আপনার 2টা অ্যাকাউন্টে ব্যান খাবেন। ঠিক আছে, আপনি 2টা অ্যাকাউন্ট করতে যাবেন না এক ফোনে। তো এখানে হচ্ছে আপনার সাইন ইন উইথ গুগল অ্যান্ড হচ্ছে আপনার ক্রেডিট অ্যাকাউন্ট। তো আমি এখানে এগুলো কিছু করতে হবে না, এখানে জাস্ট আপনার ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আমি আবার দেখিয়ে দিই এখানে আপনারা কীভাবে এখানে আসবেন। আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন, উপরে এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর সাইন আপ বাটনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন বাটন ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটন ক্লিক করার পর হচ্ছে তারপরে এই যে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি, এখানে আপনারা কী করবেন, এখানে আমি সিম্পলভাবে ফার্স্ট নেমটা দিয়ে দিব। তো আমি হচ্ছে আমার যে অ্যাপস ডেভেলপিং যে নেমটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। এখান থেকে এসআর ক্রেডিটর, এখানে আমি এসআর ক্রেডিটর দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আপনি কী করবেন, ফার্স্ট অফ অল এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে দিবেন। সরি, এখানে আমি চাইলে আমার নামটা ইউজ করতে পারি, এখানে আমি নামটা ইউজ করতে পারি এখানে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিব এখানে। ওকে, এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম। এখানে নামটা দেওয়ার পর এখানে কোম্পানি নেম আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন। তো আমি কোম্পানি নেমটা হচ্ছে এটা দেবো, বা আপনারা চাইলে আমার এই কোম্পানি নেমটা দিতে পারেন। ঠিক আছে, আপনারা চাইলে আমার এই কোম্পানি নেমটা ইউজ করতে পারেন। দেখুন এসআর ক্রেডিটর আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছে স্বাধীন মতো ইউজ করতে পারেন আপনার কোম্পানি একটা নেম। তারপর হচ্ছে আই এম পাবলিশার, আই এম অ্যাডভার্টাইজার। ঠিক আছে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার কি হবে, আমি আপনাদেরকে সম্পূর্ণ অ্যাড্রেসের দিকে দেবো স্ক্রিন সহকারে। দেখুন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে এখানে পাবলিশার, আপনি কি পাবলিশার নাকি অ্যাডভাইজার। ঠিক আছে, তারপর হচ্ছে ইমেল, তারপর পাসওয়ার্ড, তারপর হচ্ছে প্রোমো কোড। এখানে আমি এগুলো সবাই আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাইতেছি এ টু জেড। ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। ওকে সো ফ্রেন্ড, এখান থেকে আপনারা কি করবেন, এই যে এসআর ক্রেডিটর আপনারা এগুলো দেখলে দেখে নেন। এসআর ক্রেডিটর আমি এটা আমার এই নেমটা আমি আবার ওটা চেঞ্জ করবো। এখান থেকে আমি এসআর ক্রিয়েটিভ এসটা বলাতে দেবো, তারপর হচ্ছে ক্রিয়েটিভ। ঠিক আছে, এখানে আমি এসআর ক্রিয়েটিভ দিলাম। আমি এখানে একটু ফাঁকা রাখতে পারি এসআর ক্রিয়েটিভ। ওকে, আমি আমার নেমটা দিই। তারপর হচ্ছে এখান থেকে আপনারা যেহেতু এখান থেকে আপনার অ্যাডভাইজার, আপনি এখান থেকে অ্যাড শো করাবেন নাকি আপনার অ্যাড পাবলিশ করাবেন। তো যেহেতু এখান থেকে আপনার এই অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাডসটা শো করাবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে আই এম এ পাবলিশার, এখানে এখানে গোল মার্কটা যেটা রয়েছে এখানে ক্লিক মার্ক করে দেবেন। এখানে ক্লিক করলে এখানে টিকটা চলে আসবে। তারপর হচ্ছে এখানে ইমেল। ঠিক আছে, এখানে একটা ইমেল দিতে হবে। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিব এখানে, জাস্ট আপনারা আপনার একটা ভ্যালিড একটা ইমেল দিয়ে দিবেন এখানে। তো ইমেলটা হচ্ছে অবশ্যই বেরিয়ে দিবেন, এখান থেকে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। এসআর ক্রেডিটর ডেভেলপার, আচ্ছা ঠিক আছে, যেটা দিলাম। এখন জিমেলটা দিয়ে দেবো। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা করতেছি, আমার একটা অরিজিনাল একটা অ্যাকাউন্ট আছে, সরি। এখানে হচ্ছে দেখুন আমার এখানে দেখুন স্টার্টে যে আমার একটা আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, তো আমি সেক্ষেত্রে এটা আমি ইউজ করবো না এখন। তো আমি এখন এটা আমি সরাসরি এখানে লগ ইন মানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা যে কোনো ধরনের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো এখান থেকে। তো এখানে হচ্ছে আমি একটা আমার নামটা দিলাম এখানে, নামটা এই দেখুন, সরি এখানে একটু ওয়েট করুন। আমি আমার আপনি দেখাই এফএস ফাইজান, এফএস দিবেন বড় হাতে, তারপর ফাইজান, তারপর সংখ্যা দিয়ে দিবেন, কিছু সংখ্যা দিয়ে কিছু লেগে দিবেন। ঠিক আছে, তো দেখুন পাসওয়ার্ডটা একটু ভালোভাবে ক্যালকুলেটর হার্ড একটা পাসওয়ার্ড দিবেন, এইভাবে কিছু একটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন আই প্রোমো কোড, তারপর এটা এখানে কিছু করবে না, এখানে আপনার এখান থেকে কিছু দিতে হবে না। ঠিক আছে, এটা আইএমএ প্রোমো কোড, এখানে কিছু ইউজ করতে হবে না, জাস্ট আপনি কি করবেন, এখানে ক্লিক পেন্সিল। ঠিক আছে, এখানে বলতেছে, এখানে দেখবেন আপনার কি লেখা থাকে, যদি বলে ক্লিক পেন্সিল বা ক্লিক আপনার টি বা যেটা বলে সেখানে ক্লিক করবেন। এখানে বলছে ক্লিক দ্য পেন্সিল, মানে আমার এখানে পেন্সিলে ক্লিক করতে হবে। যে দেখুন পেন্সিলে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে যে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আমার যেহেতু ফোনে একটা অ্যাকাউন্ট আছে, আমি চাইতেছি না সেক্ষেত্রে অ্যাকাউন্টটা, তো আমি অ্যাকাউন্টটা তারপর আমি অ্যাকাউন্ট আপনাদেরকে করে দেখাইতেছি একটু। তারপর ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, জাস্ট একটু ওয়েট করবেন, একটু ওয়েট করুন।
এই দেখুন এখন বলতেছে চেক ইউর ইমেল। তো এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেসে আমার একটা মেল চলে গেছে, মেলটা আমার চেক করতে হবে। তো এখন আমি সরে চলে যাবো আমার ইমেল অ্যাড্রেসে। তো আমি ইমেল অ্যাড্রেসে আসার পর এখান থেকে আমার ইমেলটা চেক করবো একটু। তো যেহেতু নতুন আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি নতুন অ্যাকাউন্ট করেছি, দেখুন আমার অলরেডি এখান থেকে স্টার্ট অ্যাপের এখানে একটা মানে চলে আসছে। তো এখান থেকে আমার কি করতে হবে, এখান থেকে সরাসরি যে দেখুন কনফার্ম ইউর ইমেল অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করে দিতে হবে। কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে বাজারটা সিলেক্ট করতে বললে এখানে বাজারটা সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি ব্রাউজারটা সিলেক্ট করতে বলে নাই, তো এখন আমি এখান থেকে ব্রাউজার ওপেন ইন ক্রোম এখানে ক্লিক করে দিব, ওপেন অন ক্লিক করে দিব। তো সো ফাইন, এখন আমার আবার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখন লগ ইন করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার এখানে দিয়ে দিব আমার অ্যাকাউন্টটা। তো আমি এসের ক্রিয়েটর, আমি আমার ইমেলটা দিয়ে দেবো এখান থেকে। কনফার্ম হওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনার ইমেলটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এই ইমেলটা দিয়ে আমি এখন লগ ইন করবো। তো অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম FS ফাইজান, ফাইজান 1 2 3, এটা ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম। তো এখান থেকে এখানে আমার সাইন ইন ক্লিক করে দিতে হবে। তো আমি সাইন ইনে ক্লিক করে দিলাম, জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করে দেবো একটু। তো সাইন ইনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা এক কোনায় যতক্ষণ সরাসরি লগ ইন করে নিয়ে আসছে, কিন্তু তারা এখান থেকে সরাসরি লগ ইন নিয়ে আসার পর এখান থেকে আপনার কী করতে হবে, ফার্স্ট অফ অল এখান থেকে আপনার একটা অ্যাপ অ্যাড করে নিতে হবে। যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্টটা করেছেন, এখান থেকে আপনার অ্যাড কোড বের করে নিতে হবে। তো অ্যাড কোড বের করানোর জন্য এখানে দেখতে পারবেন ক্লিক হিয়ার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক হিয়ারে ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল আপনার একটা অ্যাপ নেম দিয়ে দিবেন। তো আমি আমার একটা অ্যাপ নেম দিয়ে দিলাম। তো আমি দেখুন আমি আমার অ্যাপ নেমটা দিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ নেমটা দেওয়ার পর আপনাদের মন মতো একটা অ্যাপ নেম দিয়ে দিবেন, আপনার যে অ্যাপ নেমটা। তারপর হচ্ছে এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর তারপর হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে এখানে ইয়েসে ক্লিক করতে হবে। আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম ভাবে অ্যাকাউন্টটা করবেন। আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাপ, এখানে অ্যাড অ্যাপে ক্লিক করে দিবেন। ওকে, তো অ্যাড অ্যাপে ক্লিক করার পর এখানে দেখতে পারেন যে সরাসরি আপনার একটা অ্যাড ক্রিয়েট হয়ে যাবে। তো একটু ওয়েট করুন। তো দেখুন এখানে আমার কিন্তু একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে আমার এফআইডি, এটা দিয়ে মূলত আমার অ্যাডটা শো হবে এখান থেকে। তো এটা আপনি যদি অ্যাপস মেক করতে চান তাহলে এটা আমার কাছে সেন্ড করলেই হবে। তো এ হচ্ছে আপনাদেরকে একটা মানে আপনার একটা ভালোভাবে একটা অ্যাকাউন্ট করতে পারেন। এখন যদি আমার সরাসরি আমার মানে মাই পেমেন্টে চলে যায়, এখান থেকে পেমেন্ট অপশনগুলো দেখতে পারেন। আমার একটা মেল চলে আসছে এখান থেকে। দেখুন এই আমার একটা অ্যাপস এখানে ক্রিয়েট করেছি, এখান থেকে এটা আমার একটা মেল চলে আসছে পড়তে, কিন্তু মেলটা এখন আমি দেখবো না কিছু। তো আমি আপনাদেরকে একটু আমি পেমেন্টের বিস্তারিত দেখাই। তো আমি পেমেন্টের বিস্তারিত নিয়ে আমি আরেকটা ভিডিও দিব আমার চ্যানেলে, আমি একটু পেমেন্ট সহকারে একটা ভিডিও দিব। তো আমি এখন আমার ব্যাক টু অ্যাপে চলে আসলাম। তো দেখুন মাত্র আমি একটা অ্যাপ অ্যাড করেছি, যার কারণে আমার এখানে একটা অ্যাডটা 100 হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি অ্যাডভার্সে যাই, এখান থেকে আমার এ যাই, তো দেখুন আমার সব এয়ার্নিং কিন্তু 0 0 এখান থেকে, ঠিক আছে। তো আমি কোনো কাজ করি না এই কারণে। তো আমি আপনাদেরকে 2 3 দিনের ভিতরেই আমি একটা পেমেন্ট প্রুফ সহকারে একটি ভিডিও নিয়ে হাজির হবো। আমার অন্য একটা অ্যাকাউন্ট রয়েছে, রিয়েল অ্যাকাউন্ট, সেখান থেকে আমার পেমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে, বা আমার যারা ইউজার রয়েছে তারাও এখান থেকে পেমেন্ট পাবে অনেক। তো সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রমাণ সহকারে। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর ভালো থাকে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে থাকবেন। আল্লাহ হাফেজ।